মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে আছে না শুন না কসবাত টানছে গাউন না দাউদ কান্দিতে না শুন না ফলাফাইন আনছে গাউন আনছে গিয়ে বৈরবতে এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে এক একটা বাড়ির লোকে মনে হয় ভূমিকম্প হইতে আছে এটি কি মাইক মাইক চাইতে গেলে হ্যাঁ গানও যাইও দেখবে এমন দুমুর তুমুর আওয়াজ হয় কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইতে বাড়ির লোকে এটি তো কোনো মাইখানা হইতল না ঠিক নি রে কথা কথা ঠিক নেই এই কারবার চলতে আছে ওই বাইয়ার বিয়ার মধ্যে এবার ফুতাই থাহে বিদেশ ওখান কটা ঠেয়া হয়েছে তো আগে যে ভিক্ষা করে খাইতো এটা ভালো আসিল এই যে কইছে না যে আগে যে আমরা ভিক্ষা করে খাইতাম সেইটা ভালো আসলাম কারবার ওই ওই যে জনতা বাসের কথা তার লেগে কন লাগে কই লাইতাম রে তে এই কবি নজরুল গেটেতে শোনা কবি নজরুল গেটেতে কোম্পানি কোন যাইব গিয়া দেখে কবি নজরুল গেট একটা বাস খালি ফইরা রয়েছে তে গিয়ে উঠছে খাইছত খারাপ তো তে বাস উঠতেছে একটা এটা কি দেখা যাচ্ছে না তো কি এগুলো কি দেখা হ্যাঁ তোরারে লই আমি যে কি বিপদ আছি কবে জানি তোরারে হালাই আমি মাদাইয়া যাই গেটার পাইবা হেরলা দেখতে এটা একটা ফাড়া একটা সামনে ফাড়া একজনে একটা ফাড়া আরে আরো লাগতো না হাতে হাতে দে একটা ফাড়া এটা কি সবজি ওয়াশ করন লাগবে আমি আর যা ফোনটা বিশ দিন থাকা যাওয়ান লাগতো যে নমুনা হ্যাঁ রোজার আগটা হেন হয়ে যাইব বুঝছি হ্যাঁ ওকে ফাইন দেখতেছি আমি দেখতেছি হ্যাঁ এই শুনেন ওই যে এটা কইসলাম কয়ে লইতাম নি ওই যে কবি নজরুল গেট গিয়ে দে বাসটা খালি খাইছত খারাপ তো তে বইয়া সেরা একটা সিটও বইছে বইয়া সেরা আমি লাড়া দেয় না লড়ে তো এইটাতে বাস খালি তো এইটা হালাই দিয়ে গিয়ে আরেক সিটও বইছে দেখে যে গ্লাস ভাঙা জানালার গ্লাস ভাঙা আরেকটা দিয়ে বইয়ে দেখে সিফা একটা লড়ে আরেকটা গ্লাস ভাঙ্গা আরেকটা সিফা তে যেইটাতে বয় খালি টেস্ট করে এই উঠতে উঠতে তে উঠে আর বয় আর এই মাইদি দিয়ে হগলে মোটামুটি বইছে সবাই বইয়া সরছে তে খেলুইয়া কোম্পানি গুঞ্জ গেছে তো লাভের লাভ আমরা দূরে হয়েছে না ওকে ফাইন সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ খুব ভালো কথা যেগুলো ওরা পরামর্শ দিছে এই কথাগুলো দরকার প্রসঙ্গক্রমে হয়তো আসতো তোমরা দেওয়াতে অসংখ্য ধন্যবাদ এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ এখন বাচ্চাও না এই যে উকি দিয়ে রয়েছে তুই বচ্চা বেড়া তোর দেখছি এ আর কি সস্তা এখন তার আরে কি বোয়ান যেত না হেন দিয়া আমার আবার কেউ খেলুই থাকলে আমারও খেলুইছে গেতাম মনে কয় এটা একটা রোগ আমি ডাক্তারের লোক আলাপ করছি এই রোগ যাইতো না আপনার এটা রোগ বিলে থাকবো আমার মাইকটা ঠিক করো হ্যাঁ বলতেছি মাইকটা ঠিক করো তারা এলাকাত কিন্তু মাইকম্যান অনেক জায়গাত মারছে আমি দেখছি বুঝ করে মাইক চালা কি চালাইব নমুনা খারাপ হ্যাঁ কইছি তোমরা যে কই নেইবা যে এটাও কইছি হ্যাঁ আর কিতা কইতাম মাইরের ডর দেখাইছি আর কিতা কন যায় সবাই কন আলহামদুলিল্লাহ আজকে আমি খুব টায়ার্ড কিন্তু তারপরে আমি আমার কমিটমেন্ট রক্ষা করবো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে নিয়ে যতক্ষণ ধৈর্য কোলায় কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমার দুপুরে মাহফিল ছিল সোনামগঞ্জ মাহফিল শেষ করে হেলিকপ্টারে আসছি নামছি শীতলাই থেকে আমি গেছি বিহার মণ্ডল সাইডে আসছি দৌলতপুর এটা শেষ করতাম পারলে এরপরে বাহিরা বাসাত গিয়া মাহফিল করন লাগবো এটা খাইছত খারাপ হয়ে গেছে এটা ওয়াদ ছাড়া থামন যেন ওই সুরের মতো সুরে যেদিন চুরি করতে না পারে এই দিন বলে দেখছি এই রুমের তো এই রুমও নাই এই রুমের তো এই রুমও আমরা হুজুর হয়ে গেছি গিয়ে এইরকম তো আল্লাহ যেন হেফাজত করে সবাই কওয়া আমিন না এই আওয়াজ এটা কাশেম সরকার না তো এটা মুশতাক ফয়েজি এবারে তো লইয়া পড়ছেন আমি গুলো ফালতে উফরে ফুরেছে জ্ঞান কখন জানা কার উপরে তোমরা আওয়াজ ঠিক রাখবা আওয়াজে ওয়াজ খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে ঠিক নি রে আর খাউন্না যেটি দিছে এটি লাড়ে সাল্লা সেট উঠে করলাম শাহিদারে মানে সামান্য বই ওষুধ খাইতে হবে উঠানতে যেইটা দেই লগে লগে ঢুক গিল্লা লাইবা যেন শাহিদারে মাপসা অন লাগে আওয়াজ যেন
ঠিক থাকে, ভলিউম যেন না কমে। ইমানদারের আওয়াজ রাইট বাড়লে কমে না বাড়ে? তারা কি রাস্তাত বইয়া থাকে না মাহফিলও আইয়া পড়ে? এই ইমানদার যারা, তারা যখন রাইট বাড়ে গভীর হয় তখন কি তারা সাহস টলো না মাহফিলও? এটার প্রমাণ আছে নাকি নাই? আমরা মাহফিল থেকে যখন যাইতেছে না আইতাছে, তো আর কিতা করতে হইতেন নাকি জান দিয়া লাইতো নিহি? তোমরা যারা আছো আওয়াজটা খালি খিচ্ছা দিও, বাহিরা আমি বুঝাম কিতা করন না। বাহিরা আমি আছি মাইকের কাছে, নো টেনশন, খালি আওয়াজটা খিচ্ছা লাইবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হুজুরের আওলাদগণ, বিশেষ করে হজরত মাওলানা আতিকুল ইসলাম, তারপরে আমার প্রিয় ভাই, বড় ভাই জনাব হজরত মাওলানা খলিলুর রহমান পীর সাহেব, তারপরে আছেন নাইমুর রহমান পীর সাহেব, হুজুরের অন্যান্য আওলাদগণ, সবাই তো আমার আত্মীয়, এটা তো জানেন নাকি? আমিন কয় না তো? এটা যে আত্মীয়, এটা কি স্বীকার করেন না আপনারা? তারা কইতে হইব না জোরে, সবাই আমার আত্মীয়, আপনারা কইবেন ঠিক। আরে ওখান কইতেন কইছি, আমি জিগে কই আসলে না কইতেন কইছি, সবাই আমার আত্মীয়। তো এইটা তো কইছিলাম, এটা কইবা। মোবাইলটা বন্ধ করো, বন্ধ করো মোবাইল। সব সময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রইছ, তো ওখানে যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম। এটা মোবাইল বন্ধ করো। এই ওই হাতে সাটা কর্তা সাটা কিতা, খুব মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় একটা মিনিট আর সময় নষ্ট করতে চাই না। সবাই পড়েন আমিন। এই আওয়াজও হবে না তো, আপনি মাস্ক খুলেন, আপনার আমিন সিফা খাইয়া থাকে, ভালো করে আরাম করে বল। সবাই কন আমিন, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনিও কন সুবহানাল্লাহ, কন আরেকবার কন। ওই আগের বার যে কইছিলেন না সেইটা একবারও যেন না ছুটে, যার বাদ যাইব তো দুইবার কয়ে লাগবেন, লগে লগে কাজা করে লাভ যেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে উঠছো কেন? এই যে আসো, এই জাহান তুই উঠতে এসে হানো যাও, উঠতে যাবে নাতে। হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা তুই নমুনা দেখছো সত্তা কি চাইতে আছে তে উডে খেরাতে মানুষ সরে যে কিতাছে তে বোয়াতে উঠটালা। তোমরা হেন্দা জায়গা আছে আইয়া বউ আমিন কর,
জোরে কন আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠালেন, একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ বান্দা জান্নাতে গেলেই আল্লাহর লাভ। ঠিক কিনা? সবসময় আওয়াজটা ঠিক রাখেন, প্রাণবন্ত, মনোমুগ্ধকর। আমরা পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক একটা মাহফিল করব। আমার আপনাদের কাছ থেকে শিক্ষা আছে, আপনাদের কাছ থেকেও আমার শিক্ষা আছে। দুইজন, আমার থেকে আপনারা শিখবেন, আপনাদের কাছ থেকে আমি শিখব। দেখবেন অনেক কিছু আমরা জানা হয়ে যাবে। হযরত হাসান বসরি, সুবহানাল্লাহ কইতেন না? নাম শুনছেন আপনারা? খলিল ভাই নাম শুনছেন না? কথা কইয়েন। স্টেজও যারা আছেন জোরে কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিলও স্টেজের তারা কথা কয় না, কেড়ে তারারে নামাইয়া কথা কই না তুলছি। এরকম অনেক জায়গাত করছি এরকম। তো সুতরাং আপনারা কি থাকবেন না নামিয়ে লাইবেন, এটা আপনার কাজের উপরে নির্ভর করব। হ্যাঁ, যদি আপনারা আওয়াজ ঠিক মতো দিতেন পারেন থাকবেন, আর নইলে নিচের আওয়াজ করুন না, চাইয়াই না তুললা বয়, অসুবিধা কি? আমার এখন আওয়াজ করুন না, ফলাফল আনছি না আমি। কন সুবহানাল্লাহ। ও মা আমারও তো কইছে না খলিল ভাই, সবাই কয়েন দুলাভাই কইয়েন। আপনি বড় দুলাভাই দিকে সাইডা দেওয়া হইব নাকি? ময়মনসিং দুলাভাই ফেহবানি হালাই রাখছে কন্যাইয়া, এটা পত্রিকা তাইছে, এটি পত্রিকা আছে। দুলাভাই দলিল চাইলে সাউন্ড দেওয়ান যাইব ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন আরো জুড়ে। তাইলে আমরা সবাই জান্নাতে নিতে চাই আল্লাহ, এটা তো ঠিক আছে। কারণ আল্লাহ নিতে চাইলে লাভ বুগিতে আমরা গেলে না। আমরা কি জান্নাতে যাইতে চান? একটা সাংঘাতিক ডিস্টার্ব করতেছে, একটা সাংঘাতিক ডিস্টার্ব, কোনো আওয়াজে টানে না। এটা করতে রাঞ্চ আস্তে একটু একটু ধৈর্য ধরে বসেন। আমি দেখতেছি ও চেষ্টা করে, মেশিনারি জিনিস তো এটা। এই যে এই আওয়াজটা আইসা বাড়ি খায় কি করতে আমার কানে, তুমি স্মুথ করে দাও আওয়াজটা। এই আওয়াজটা হচ্ছেই না। এটা সবাই কনা আমিন জোরে, আরো জোরে। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। কারণ আমরা কি যাইতাম চাই? না না, ভালো করে কোন যাইতাম চাই? সবাই চান? সাইন করলাম আমি ঠিকঠাক করে সারাম পরে আপনি যদি কোন গেলে না তত ফাও গেল কেন? ওয়াজ দুই জাতের আছে, জান্নাতও যাওয়ান্য ওয়াজও আছে, জাহান্নামও যাওয়ান্য ওয়াজও আছে। কারণ আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাত? হাত নামান, সবাই একমত ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। সবাই আমরা জান্নাতে যেতে চাই। সমস্যা কি জানেন? মুখে আমরা বলছি জান্নাতে যেতে চাই, আর আমরা উঠটা রইছি জাহান্নামের গাড়ি। ঠিক কিনা কন? গাড়ি তো দুইটা, একে গাড়ি। আপনি যাইবেন নবীনগর, উঠটা রইছেন কোম্পানিগঞ্জের বাসও। তা আপনি কি নবীনগর যাইতেন পারবে? আপনারা কইয়া দিছে কেড়ায়, হেফজুয়ে বুধয় কইছে যে এই কবি দৌলতপুর গেটও গিয়া, এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট, এই গেটের মধ্যে খেরুই থাকবেন, বাস এলে উঠটা লাইবেন, আপনি যাইবেন গা কোম্পানিগঞ্জ। তো হেবাড়া দল বুঝছে না, হেবাড়া করছে কি, তার রাস্তার পশ্চিমগুল গিয়া খেরুইছে। রাস্তার পশ্চিমগুল খেরিয়ে যেই মাত্র বাস আইছে ফালতু উঠে গেছে, কারণ হেতে ধর কোন ফাইলের বাস কইছে না। এখন বাস উঠটা যখন বইয়া রইছে, এখন গিয়া সেটা মালাই বেঙ্গরা গিয়া কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় ইয়ার কোম্পানিগঞ্জের ভাড়া কত? কন্ট্রাক্টর কি এর কোম্পানিগঞ্জ? আপনি তো মালাই বেঙ্গরা ইয়া পড়ছেন, কোম্পানিগঞ্জের ভাড়া কিতা? কই ইন্না নিলা মালাই বেঙ্গরা। ইন্না নিঙ্গা মালাই বেঙ্গরা করলে লাভ হইব কিতা? আপনি কি বাসও উঠলে কি কোম্পানিগঞ্জ যাওন যায়? আপনি উডন লাগবো কোম্পানিগঞ্জের বাসও। ঠিক কিনা কও? মুসলমান নবীনগরের বাসে উঠলে কোম্পানিগঞ্জ যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তুমি নবীনগরের বাসে উঠলে যেমন করে ওই কোম্পানিগঞ্জ যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠে আব্বা তুমি জান্নাতে যাইতে পারবা না রে আব্বা। জান্নাতে এই ছেলে, এই ছেলে,
বসো আরে বো ও ভাই দিকে আইবে নাতে জায়গাটা তোর আমি দেখি না জায়গাটা খালি লেয়া যায় দাঁড়া ফেসাব ধরলে কই ডালাউন লাগে নাকি তোর মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কি তো সিফা দিয়া বইয়া থা ফেসাব করলে আরো আগে করোনা ছিল ওহন আর টাইম নেই গেট লক এটা এখন মাহফিল চলতেছে গেট লক মাহফিল এখানে বারণের কোনো সিস্টেম নাই সিফা দিয়া বইয়া থা মার হাবা কর সেটা দেবার পরে যাইস মনে কর তোর ফেসাব ধরছে না এই চিন্তা করে বইয়া থাকে আমিন কন জুড়ে কন আরো জুড়ে তাহলে জাহান্নামের গাড়িতে উঠলে কি জান্নাতে যাওয়া যায় আমরা তো সব জাহান্নামের গাড়ি আপনি খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন খুব খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে আপনার যে ব্যক্তি জীবন দুনিয়ার শয়তানি আর শয়তানি খালি আন্দার বিচারে খালি সিফা বিচারে কেমনে গোনাকরণ যাইব খালি ওই রোজার মাস পর্দা টাঙ্গেন না দোহান বিচারে ঠিক কিনা কও কেমনে জাহান্নামও যাইব সব আয়োজন রেডি করে দিয়া রাখছে জাহান্নামও এমনি শয়তান তো লাগিয়ে রয়েছে শয়তান তো দুই জাতের মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে দুই জাতের শয়তানে তোরে কুমন্ত্রণা দিতে আছে এরপরে বাংলাদেশে আজকে 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই 54 বছরের ভিতরে যত সরকার বদল হয়েছে কোনো সরকার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা পরিকল্পনাও ঘটায় নাই সবগুলো পরিকল্পনা করেছে মানুষকে কেমনে জাহান্নামী বানানো যায় ঠিক কিনা সবগুলো পরিকল্পনা আপনি খেয়াল করবেন একটা পরিকল্পনাও জান্নাতে যাওয়ার নাই যেমন বুদ্ধি করছে কি তা করবো লেখাপড়া ধ্বংস করার কত লাইন দেখেন এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল এখানে তো একটা মাদ্রাসা আছে ফলাফেন্ডে মাইয়াফেন্ডে কিতা শিখাইছে সাদ্দর কেমনে বিছাইব আলুর ভর্তা কেমনে বানাইব ঠিক কিনা কও আর বেশিতে বেশি হইলে মাইয়াফান্ডে কেমনে ফুটবল খেলাইব সেইটা ঠিক কিনা কও বিয়ার উপযুক্ত মাইয়াফান স্কুলও পড়ে কলেজও পড়ে এটা নিয়ে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা নিয়ে ফুটবল খেলাত নামাই দিছে বল গেছে গা কখনো হেতে চাইয়া রইছে কখনো তো ফুটবল খেলা চাইতো গেছে না ঠিক কিনা কও বল গেছে গা মাঠের এই মাথা হেতে চাইয়া রইছে এই মাথা ভাই কারবারটা কি মুসলমানের দেশ শতকরা 92 জন লোক এই দেশটাতে মুসলমান এই দেশটার ভিতরে আর কোনো কাম বিচাইরা পাও না আলুর ভর্তা বানান শিহায় চাদর বিছানি শিহায় এরপরে গিয়া কেমনে রান্না বান্না করবো শিহায় এটি শিহানার আর কিছু জিনিস পাইছে না বিচাইরা আমরার মাইয়া ফানে আমরার বউয়েরা আমরার মারা আমরার দাদিরা তারা স্কুলে ফইরা ফইরা আলুর ভর্তা বানানি খেয়েছে সন্ধু হোটেলের তারা তো স্কুলে ফইরা আলুর ভর্তা বানাইছে হন ছি 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 মানে ধ্বংস করার যত পরিকল্পনা আপনি দেখেন 31st নাইটে টিএসসির মিলনায়তনে সেখানে পুরুষ আর এই মেয়েদের ছেলে মেয়েদের অবাধ নৃত্য চলতেছে সারা রাত ব্যাপী মাদক সেবন চলতেছে পুরো রাত ব্যাপী এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয় অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করে নাই প্রাণ বলেন আরএফএল বলেন ম্যাগনা গ্রুপ বলেন বেক্সিমকো বলেন যে তারা একটা মাহফিল করে দিছে যে যত টাকা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়া দেন আমরা বেক্সিমকো কোম্পানি দিয়া দেন একটা গ্রুপও আগাই আসবে না অথচ বৈশাখী মেলা 31st নাইট 16ই ডিসেম্বরে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট ওই রাস্তার মোড়ের ভিতরে শিল্পী আইনা গান গাওয়াইয়া নর্তকী আইনা গায়কী আইনা এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য ঠিক কিনা সব আয়োজন হলো জাহান্নামের যাইতাম চাই আমরা জান্নাত আমরা কি ভালো মানুষ আমরা ভালো মানুষ নিতে পারো আশক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আপনি এদিক দিয়ে চলে আসেন আপনি এদিকে চলে আসেন আপনি আমার সামনে সামনে আসেন আসেন
আছে তো, বললাম তো আপনি আমার সামনে আসেন, বরাবর আসেন, এটার জন্য আর ক্ষতি হবে না, আপনি সামনে চলে আসেন। কথা বুঝা নাই উনি? আরে আমার আমার সামনে আইয়েন না আপনি, তো আর ভিডিও সমস্যা হইতো না। এবার এই দেখতো না, আবার আইতো না। তো কইলাম তো আর কি যে আপনি আইয়েন না, আমার বরাবর আইয়েন, না হইলে আমার লগে দিয়ে আইয়েন। না না, অসুবিধা নাই তো। উনি হয়তো বুঝে নাই যে তার ভিডিওর লাগে আমরা দেখতাম পারতাম না, এটা ওনার আবদার, ন্যায্য আবদার, এটা কোনো অন্যায় না। কিন্তু দেখতে হবে, যদি জীবনের উপরে আঘাত আসে আঙ্গুলের কারণে, এখন কি জীবন রাখবেন না আঙ্গুল রাখবেন? জীবন। জীবন রাখতে গিয়া আঙ্গুল কাটতে দেওয়া লাগবে। ডায়াবেটিসের রোগ যারা, তারা আঙ্গুলও বিষ লাগলে এটা যখন জীবন লইয়া টান দেয় আঙ্গুলটা কাটতে লাগে। তো এই মোবাইলটির কারণে যদি আমরা যে দূরা দেহায় না দেহার কারণে ক্ষতি হয়, এরতে যদি বেশি উপকার হয়, তো এলে আমরা না দেখলে না উপকারে না দরকার কেন? হ্যাঁ, তো এর জন্য তো কথা তো এই আর কি। এই যে এবার আইয়া পড়ছে, আইন আরও কাছে আইয়েন, আমার কাছে আইয়েন, এবার দরকার আছে। বেড়া আরো কাছে কাছে জায়গা দে, বলবেন জায়গা দে, আরো সামনে আইয়েন, আনো কাছে আনো, আনো এবারে দেখবা আবগাইয়া ওয়াজ শুনবো, আবার টেহাও দিব। আনো, হ্যাঁ মার্শাল্লাহ, আসেন। এই তো সুন্দর হয়েছে। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝা গেল ওনার আগ্রহ আছে, এটা কোনো কথার কথা না। উনি যে এটি বন্ধ করতে চাইছে, এটা কথার কথা না, ওনার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ওনারে বসাই দাও। তুমি আপনার জাতো কি তারপর এমনি বইব। ওকে ফাইন, ঠিক আছে, আর কথা কেন না। আবার বেশি আদর করলে আমরা তারা হুদুদি উষ্টা খাইয়া পড়ে জিজ্ঞাসা সাথে সাথে আপনি তো বয়সি তো, আপনার ভিতরেও যদি কেউ বেশি চাইতেন মনে কয়, সামনে জায়গা চাই ফেলে, কোনো সমস্যা নেই। না, এটা সরানো যাবে না, এগুলো সরো, এখান থেকে সরো। আহা, আসুক না সবাই, আসলে আসো। তোমরা যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো, এটি বন্ধ করো। এভাবে রেকর্ড হয় না বাবা, বন্ধ করো। যেটা বলি এটা শুনো, বন্ধ করো। ও মা, এটা কি চাই রিসিতে, এটা বন্ধ করতে কইছি। এইভাবে রেকর্ড হয় না, রেকর্ড হতে সাউন্ড সিস্টেম কানেকশন লাগবে। তো তোমার তো সাউন্ড নাই, তুমি সরো এখান থেকে, সরো, ওই কোনার মানুষজন আমাকে দেখতে পায়। আপনিও বসেন, তোমরা পিছন দিক দিয়ে স্টেজে এসে বসো, জায়গা আছে, আসো। এখন আমরা আর কোনো ক্লাস নাই, এখন সবাই যে যেহেন পারেন বইয়া খালি ওয়াজ শুনুন, কাম লাগলে গাছ উঠতে লাগবেন, কোনো সমস্যা নেই। শুনুন দিয়ে না কথা কেন রে? আচ্ছা মার্শাল্লাহ। এখন এত মানুষের জায়গা হইলো, এই গেটটা বরাবর তোমরা আর জায়গা হইল না।